লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াবের অ্যানালাইসিস আমাদের কাছে নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, অসুস্থতা হওয়ার কারণে যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে দুশ্মনের বিরুদ্ধে লড়ার ছোয়াব পেতে থাকে। যদি বন্দার মঙ্গল আল্লাহ না চাইতেন আর কামিয়াবি না চাইতেন, সফলতা না চাইতেন, দুনিয়ার সফলতা না, চিরদিনের সফলতা। দুনিয়ায় তো সবাইকে একভাবে রাখা ছোট জায়গা হিসাবে সম্ভব না, তাহলে দুনিয়ার নিজাম চলবে না। সবাই যদি এক লেভেলের হয় তো দুনিয়ার সিস্টেম ভাঙা পড়বে, কেউ কাউকে মানবে না। আর এখানে ৬০-৭০ বৎসর, এটাও যুক্তিসঙ্গত। অল্প সময়ের জন্য তারতম্য, উপর নিচে, ছোট বড়, এটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। সিস্টেমকে ঠিক রাখার জন্য ইউফাদ্দিলুল্লাহু বা'দুহুম আলা বা'দ, একজনের উপরে আরেকজনকে কর্তৃত্ব দেওয়া, নেতৃত্ব দেওয়া বা উপরে উঠানো, আবার এই দুনিয়ার উপর নিচের ভিতরেও একটা হিকমত আছে, আল্লাহর বিরাট বড় ইহসান। এটাও কিতাবে পাওয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে আমার তো থাকার একটা ঘরও নাই, বিছানের মতো কোনো বিছনা নাই, দুনিয়াতে চলার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, তোমার উপরে যারা দয়া করে, এই দয়ার মাধ্যমে আমি তাদের উপরে দয়া করি। যেমন হাদিসে পাওয়া যায়, উপরওয়ালার যখন নিচওয়ালাদের উপরে খেয়াল রাখে, এদের দায় দায়িত্ব যখন নেয়, উপরওয়ালা নিচওয়ালার, বোঝেন, উপরওয়ালা বাইঙ্গেই বলি, ধনী যখন গরিবদের দায় দায়িত্ব নেয়, তখন আল্লাহ বলে ধনীর দায় দায়িত্ব আমি নেই। হ্যাঁ, এটাই সিস্টেম। আর এটারও কারণ আছে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা উচিত না, কিন্তু আসলে বুঝানোর জন্য বিকল্প কোনো শব্দও নাই। আল্লাহ তো বলে যে মানুষ তো আমি নিজের ইচ্ছায় বানাইছি। মানুষ যদি আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় না বানাইতেন, তাহলে দায় দায়িত্ব হিসাব কিতাব কোনো প্রশ্নই ছিল না। কোন সৃষ্টির দায় দায়িত্ব আল্লাহ নেন নাই। যেটাকে আসল দায় দায়িত্ব বলে, দায় দায়িত্ব নিলেও মানুষের কারণে নিছে। মানুষ না থাকলে এটির দরকার ছিল না, কেন সমগ্র সৃষ্টি মানুষের প্রয়োজনে লাগে। মানুষ না হলে এগুলোর দরকার ছিল না। সমগ্র সৃষ্টি মানুষের প্রয়োজনে, মানুষের কারণে সমগ্র সৃষ্টি। মানুষ আসে বিদায় রাত দিনের দরকার হয়, মানুষ আসে বিদায় ঋতুর দরকার হয়, মানুষ আসে বিদায় সূর্য উঠতে হয়, ডুবতে হয়,
চাঁদ ছোট হইতে হয় আবার বড় হইতে হয়। মানুষ না থাকলে এগুলোর দরকার ছিল না। এগুলা সব মানুষের সেবায় নিয়োজিত। সেবায় যারা নিয়োজিত এদের লালন পালন বইলা মনে হয় না। এদের লালন পালন বইলা পার্সোনালি লালন পালন মনে হয় না। এরা অনুগত্য হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত, সেবক হিসাবে লালিত পালিত। তো আমি যেটা বুঝাইতেছিলাম এগুলা কোনোটাই অযৌক্তিক না। দুনিয়ার হিসাবে মঙ্গল না, আল্লাহ মানুষের আখেরাত হিসাবে মঙ্গল চান, সফলতা চান, কামিয়াবি চান। আর চাওয়ারও একটা কারণ আছে। কেন চান? কেননা মানুষের কপালই আল্লাহ দুইটা লেখছেন, আর কারো কপালে লেখেন নাই। সৃষ্টির ভিতরে কারো কপালে দুইটা জিনিস লেখা নাই। এই দুটা অপশন কারো জন্য নাই। হ্যাঁ, আরেক জাতি আছে জিন, যাদেরকে আমরা দেখি না, কিন্তু মেইন হলো মানুষ। মানুষের জন্য এই দুটা অপশন, হয়তো চির সফল হবে, না হয় চির অসফল হবে। অর্থাৎ চিরদিনের জন্য জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। একটাকে অসফল বলছে খাসিরা খুসরানাম মুবিনা, কোরআনের শব্দ। আরেকটাকে কোরআন বলছে ফাজা ফাউজান আযীমা, বিরাট বড় সফলতা অর্জন করবে। আর এটাও সত্য, দুনিয়া আকাঙ্ক্ষা পুরা করার জায়গা না। কেননা বন্টিত জিনিসের ভিতরে কখনো আকাঙ্ক্ষা পুরা করা যায় না। বন্টিত জিনিসের ভিতরে, বন্টিত বোঝেন কি? দুর্মিয়া, যেটা বাক করা। বাংলাও বোঝেন না দেখা যায় আপনারা, কই যাবো আপনার করে লয়া। বন্টিত মানি হলো ভাগ করা। ভাগ করা জিনিসের ভিতরে কোনোদিন আশা পুরা করা যায় না। এই জন্য জান্নাত বন্টিত না, ওখানে সব আশা পুরা হবে। জান্নাত যাকে দিবে পুরা পুরা দিয়ে দিবে, মানে কোনো ভাগ নাই, বন্টন নাই। দুনিয়া কিন্তু বন্টিত। এই জন্য হাদিসের শব্দ আছে দুনিয়া মকসুম আর দুনিয়া মাকসুম, দুনিয়া ভাগ করা। যেমন বর্তমানে 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত দুনিয়াটা। কিন্তু এই জন্য বন্টিত জিনিসের ভিতরে আকাঙ্ক্ষা পুরা করা যায় না, কিন্তু আকাঙ্ক্ষা মনে থাকে। আকাঙ্ক্ষা উদাহরণ দিব, হ্যাঁ, দুনিয়ার বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষা নাই সবার দিলে। টাকার দিক দিয়া, বাড়ি গাড়ি, পদ সদ, ঠিক না? ওই যে কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তো দুনিয়ায় বড় হওয়ার আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে আছে, কিন্তু এখানে পুরা হবে না। সবাই যদি এমপি হয়ে যায়, কে কারে মানব? হ্যাঁ, এই জন্য জান্নাত ওইখানে আকাঙ্ক্ষা পুরা হবে, আর ছোট আকারে হবে না। জান্নাতে যেটা হবে ওটা বড় আকারে হবে। আকার বোঝেন তো কি? বড় পরিধি। এই জন্য কোরআন বলছে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। আল্লাহ বড়টা কত বড় একটু বলে দিছে, কমসে কম এই দুনিয়ার 10 গুণ বড়।
আশারু আমসালিহা, দুনিয়ার 10 গুণ সমান। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষের মঙ্গল চান, মানুষের সফলতা চান, মানুষের সুখ চান, শান্তি চান। মা বাবা সন্তানের জন্য কতটুকু ব্যথিত হয়, হইলে এই দুনিয়া সামনে নেওয়া হয়। খুব কম মা বাবা পাবেন, এইখানেও যারা বসে আছেন সন্তান আছে, কম লোক পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি আফসোস করে হায় আমার সন্তান জান্নাত পাইল কিনা। এরকম আফসোস শুধু একজনও এখানে করে কিনা জানি না। করেন? একজনও নাই এখানে। সারা দেশে খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে ডেলি চিন্তা করে আমার সন্তান আখেরাত পাইল কিনা, জান্নাত পাইল কিনা। কিন্তু ডেলি শতবার আফসোস করে আমার সন্তান দুনিয়ায় কিছু হইল কিনা, এটা নিয়ে ডেলি আফসোস করে, যে বিরাট বড় একটা পদ পাইল কিনা, বড় একটা চাকরি পাইল কিনা, বড় ধরনের শিক্ষিত হইল কিনা। অথচ হইল কত দিনের জন্য হইব? হ্যাঁ বলেন না, 60-70 বছর। কিছু কিছু জিনিস তো আছে যেটা 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না। বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ ফেটিসাইজ না। আবার মিডিয়াওয়ালারা দেখা যায় কাইটা সাইটা উল্টা করে ছেড়া দেয়। হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি। 24-এর ইলেকশনে নতুন যারা এমপি হয়েছে ওরা 6 মাসের জন্য হয়েছে, 6 মাস পরে না হইলে ভালো আসিল, 6 মাস হইয়া গলার কাটা হয়ে গেছে, ঠিক না? তো দুনিয়া হইলে কতক্ষণ? কিন্তু এটার চিন্তা আমরা সারাদিন করি, আমার ছেলেটা মানুষ হইলো কিনা, শিক্ষিত হইলো কিনা, পদস্থ হইলো কিনা, টাকা পয়সা আলা হইলো কিনা, সয় সম্পত্তি আলা হইলো কিনা। কিন্তু জান্নাত তো চিরদিনের জন্য। ডেলি যদি একবারও আফসোস করতাম, হায় বলতাম, তাহলে হইতে পারতো একদিন হায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো, আর চুপে চুপে আমার ছেলেকে আল্লাহ জান্নাতি বানায় দিত। আর এটার ইঙ্গিত কিন্তু হাদিসে আছে, এটার ইঙ্গিত হাদিসে আছে। বান্দা যখন হায় হায় করতে থাকে না, তো একদিন হায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আফসোস করতে থাকে, একদিন আল্লাহর রহমত তার দিকে দাবিত হয়ে যায়। সত্য। কিন্তু আমরা তো একদিনও সন্তানের জন্য আফসোস করি না। দুনিয়া নিয়ে ডেলি আফসোস করি, ভালো জায়গায় বিয়া দিতে পারলাম না, একটা ভালো ঘর পাই কিনা, বিয়ে শাদীর থেকে নিয়ে সবকিছুর ভিতরে আফসোস করতে থাকি। কিন্তু আমার সন্তানের জান্নাত নিয়ে তো আমি আফসোস করি না, আখেরাত নিয়ে আফসোস করি না, দুঃখ প্রকাশ করি না। সব বাদ দিলাম, এমনকি সারা দিনে একবারও তো দোয়া করি না। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল, কোরআনে তো আল্লাহ দোয়া শিখাইছিল, আল্লাহুম্মা জাল আসওয়াজানা, আয়াত জানি কেমন, হ্যাঁ, হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল আল্লাহ।
যে ছেলে সন্তানের জন্য ডেলি এই দোয়া করো, যেমন মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিছিল কোরআন, যে সন্তান মা বাবার জন্য কি দোয়া করবে, জীবিত থাকলেও করবে, মরে গেলেও করবে। আমরা তো খালি মরে গেলে করি, জীবিত মা বাবার জন্য তো দোয়া করি না, করেন? আবার ইমাম সাহেব পড়লে সবাই মনে করে এটা মুর্দার জন্যই করতেছে, ঠিক না? আসলে ওইখানে মুর্দা সুরদা কিচ্ছু লেখা নাই। দেখেন কোরআন উঠান, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা জীবিত মা বাবার জন্য করা যায়, যারা চলে গেছে তাদের জন্য করা যায়। আবার আল্লাহর সিস্টেম দেখেন, আমরা সন্তানের আখেরাত নিয়ে হায় বলি না, তো সন্তানও আমাদের জন্য ডেলি এই দোয়া করে না। আল্লাহ বলে, তোরা যখন শয়তান সন্তানের আখেরাত চিন্তা করস না, তো সন্তান তোকে আখেরাত চিন্তা করবে কেন? আল্লাহ এটাও বুলাইয়া দিছে। কথাগুলা সূক্ষ্ম হইলেও কিন্তু বুঝার মতো। এই জন্য সন্তানও আমগোর জন্য দোয়া করে না। আমরা যদি সন্তানের আখেরাত নিয়ে ডেলি দোয়া করতাম, যে আল্লাহ আমার সন্তান, যেমন নবীরা ডেলি দোয়া করতেন, ইয়া আল্লাহ ইয়া কওমি, কুরআনে আছে, ও আল্লাহ আমার জাতি। নবীরা কিন্তু সারাদিন জাতিকে নিয়ে দোয়া করতেন। আল্লাহর রসুলের অনেক দোয়া কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সারাদিন উম্মতের জন্য দোয়া করতেন। শুধু যারা মারা গেছে তাদেরকে না, জীবিতদেরকে নেয়া। প্রত্যেক নবীর দোয়া আছে কোরআনে, কওমি কওমি বইলা দোয়া আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদের সফলতা চান, কামিয়াবি চান, আমাদের মঙ্গল চান, আমাদের সুখ চান, আমাদের শান্তি চান। আর চাওয়ার কারণ কি? আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মানুষ বানাইছেন। চাবেন না তো চাবেন না কেন? ওই যে কবি বলছিল, খোদ ফাসা। খোদ, যদি শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না বলা। আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানাইছেন সদিচ্ছায়। পুরা কবিতাটা, পুরা ছন্দটা বললাম না। খোদ ফাসা कैद में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। তো আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মানুষ বানায়া। এখন মঙ্গল চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের মঙ্গল চাইতেছেন, আমাদের সুখ চান, শান্তি চান। আমরা অসুখে থাকা, এটা আল্লাহর ভালো লাগে না। একটা হাদিসের ভিতরে ভালো মতে ডুব দিলে বোঝা যায়। চিরজীবন আমরা শুনে আসতেছি, মা বাবার চেয়ে আল্লাহ বন্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। শুনে আসতেছেন না? তো মা বাবা যখন সন্তানকে অসুখে দেখতে পারে না, সইতে পারে না, তো আল্লাহ বন্দার অসুখ চাই কি করে, অশান্তি চাই কি করে? আল্লাহ তো চাইতে পারে না। তা হাদিসের আলোকেও বোঝা যায়, আল্লাহ বন্দার অসুখ চান না, অশান্তি চান না। বন্দার সুখ চান, শান্তি চান। জিজ্ঞেস করবেন, সুখ শান্তি যদি চান, তাহলে আমাদের অশান্তি হয় কেন? এটাও তো একটা প্রশ্ন, আমাদের কেন অশান্তি হয়? আমাদের অশান্তি হয় কেন? আচ্ছা বলেন তো, ডাক্তার রোগীর মঙ্গল চায় না অমঙ্গল চায়? ডাক্তার যদি ডাক্তার হয়, কসাই না হয়, কি চায়?
হ্যাঁ, তো কাটা ছিঁড়া করে কেন? হ্যাঁ, সার্জিক্যাল হয় কেন? সবাই তো কয় না। কাটা ছিঁড়া করে কেন? কাটা ছিঁড়া করে তখন কি রুগী কষ্ট পায় না? হ্যাঁ, আল্লাহ বান্দাকে দুঃখ কষ্ট যেটা আমরা চোখে দেখতেছি এটা বান্দার সুখের জন্য দেয়। এই জন্য তো কাটার খোঁচা লাগলেও সওয়াব দেয়, গুনাহ মাফ করে। কাটার খোঁচা লাগলেও গুনাহ মাফ করে। সব কিছুতে গুনাহ মাফ হয়, সব কিছুতে গুনাহ মাফ হয়। নাহলে এই হাদিস কেন আসতো? আনিনুল মারিদি তাসবিহুন, অসুস্থ ব্যক্তি আহ আহ বললে সুবহানা। অসুস্থ ব্যক্তি অসুস্থতার যাতনায় যদি আহ আহ বলে তো সুবহানাল্লাহ লেখা পড়ার সওয়াব পায়। আপনি কি সুবহানাল্লাহর সওয়াব কম মনে করতেছেন? কতটুক এটা জানেন? এটা ধারণা মাথার ভিতরে নিতে পারলে মাথা ফাইটা যাবে। এটার ধারণা আপনার কাছে নাই, আমার কাছেও নাই। এটার অ্যানালাইসিস করার মতো ব্রেন নাই। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বেশি যন্ত্রণায় চিৎকার দিতে থাকে তো ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লিখতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াবের অ্যানালাইসিস আমাদের কাছে নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, অসুস্থতা হওয়ার কারণে যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে দুশমনের বিরুদ্ধে লড়ার ছোঁয়াব পেতে থাকে। ওয়ায়ুক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়াহমালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যত আমল করত অসুস্থ অবস্থায় ওই সমস্ত না করা সত্ত্বেও ওই সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। যদি সুস্থ হয় তাইলে এরকম সুস্থ হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সমস্ত গুনার থেকে নিষ্পাপ হইয়া যার মা তাকে আজকে জন্ম দিল যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়। আর যদি মারা যায় তো নিষ্পাপ উঠায় নেন। আর যদি গুনাহ না থাকে তাহলে তার মর্যাদা বাড়াইতে থাকেন। হ্যাঁ, দুনিয়ার সিস্টেম আছে, বেশিরভাগ জায়গায় কি পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে হয়, শুধু এক জায়গায় ছাড়া। আবার বললে তো মিডিয়ায় যে বোকা, আবার কি এর থেকে কি হয়ে যায় আল্লাহই জানে। শুধু নেতা হইতে হইলে কোনো পরীক্ষা দিতে হয় না, বাকি সরকারি যত চাকরি আছে সব জায়গায় প্রমোশন পাইতে হইলে আগে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। এই জন্য দেখবেন এক একটা স্তর আছে, পরীক্ষা দিয়া দিয়া এগুলাকে পাশ করতে হয়। তো যদি গুনাহ না থাকে তাহলে আপনাকে পরীক্ষা, এটা পরীক্ষামূলক দরাজাত বলদ করতেছে। যেমন হাদিসে আছে, মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কই যামু, তা আল্লাহ বলে ইলা আউলিয়া ই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবতেই বলে এটা কেমন ইনসাফ যে আপনার বন্ধুদের কাছে যাব? আমার নামই তো মুসিবত, বিপদ। আমি দুশমনদের কাছে যাই, আপনার যারা দুশমন। আল্লাহ বলে ইন্নী উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা, মর্যাদা, পদমর্যাদা আরো বাড়াইতে চাই। এই জন্য এদের কাছে যা, আমার দুশমনদের কাছে যাইস না।
কেননা দুশ্মনদের জন্য আমার সিদ্ধান্ত, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, এদেরকে আমি দুনিয়ায় অল্প সময়ের জন্য দিব। এই জন্য কোরআনে আছে ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সব কিছুর গেট আমরা খুলে দিব দুশ্মনদের জন্য। ও যা চাবে তা হবে, যেমন চাবে তেমন হবে, খুলে দিব ওদের জন্য। ওদেরকে দুনিয়ায় দিব, আখিরাতে দিব না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। হ্যাঁ, জান্নাত দেখামু কিন্তু ঘ্রাণ দিমু না। দেখামু কিন্তু কি ঘ্রাণ দিব না। এত দূরের থেকে দেখাবে যে ঘ্রাণ ওর নাকে লাগবে না। কেননা জান্নাতের ঘ্রাণও কিন্তু বেনিফিট। কি কি বেনিফিট? জান্নাতের ঘ্রাণ যে শুনবে, জানি না হুজুররা একমত হবো কিনা, লেখা রাখেন ও জান্নাতি। জান্নাতের ঘ্রাণ শুঙ্গার যা সুযোগ হয়েছে, বলে দেওয়া যায় ও জান্নাতে যাবে, কোনো না কোনো ভাবে যাবে। কেননা যেই ঘ্রাণ একবার শুঙ্গায় ফেলছে, ওই ঘ্রাণে আর কিছু শুঙ্গানের আল্লাহর নিয়াত নাই। তো বন্ধুদের কাছে মুসিবত আসে পদমর্যাদা বাড়ানোর জন্য। এই জন্য হাদিসে আছে, মুসলমান সবচেয়ে বেশি অভিযোগ করে, এত দোয়া করি তারপরও কবুল হয় না কেন? ঠিক না? করেন না অভিযোগ? মুখ দিয়া না করেন, মনে মনে তো করেন। আমিও তো করি, সারাদিন এত দোয়া করি, আল্লাহ সুস্থতা দেন, সুস্থতা দেন। কবে ডিসেম্বরের 28 তারিখে অসুস্থ হয়েছি, এখনো নামাজ পড়াইতে সাহস হয় না।